সঙ্গে আজ মনমোহিনীর বিয়ে হয়ে গেল। বিয়ের কিছুদিন পরে পিতা রামেন্দ্র নারায়ণ চৌধুরী মারা যেতে মনমোহিনীর জীবনে অন্ধকার নেমে এলো। আর মনমোহিনীর মা কৃষ্ণ সুন্দরী জামাতাকে শিবচন্দ্র চক্রবর্তীকে বলল, বাবা তুমি তোমার গোয়াখাড়া গ্রামের বাড়ি পরিত্যাগ করে এই হিমায়তপুর পাবনা জেলায় থেকে যাও, এত সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবে কে? তাই শাশুড়ি মাতার কথায় জামাই শিবচন্দ্র চক্রবর্তী তার স্ত্রী মনমোহিনীকে নিয়ে পাবনা জেলার হিমায়তপুরে বসত বাড়িতে থেকে গেলেন। আর সেই দিন কিছুদিনের মধ্যে তার বাল্য বান্ধবী বিপদ নাশিনীর সঙ্গে দেখা হয়ে গেল। বিপদ নাশিনী তাকে ঘরের মধ্যে নিয়ে যেতে বিপদ নাশিনীর স্বামী ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মহাশয় অতি প্রভাতে তার আরাধ্য দেবতা গোপাল দেবের সেবা করছে আর ঠাকুরের কাছে বলছে, ঠাকুর একবার কৃপা করো, একবার দয়া করো। তুমি তো যমুনার আশা পূরণ করেছো, তুমি তো ধুলো পল্লাদের আশা পূরণ করেছো, তুমি তো নৌকবিলাস করেছো, কারণ তুমি তো যুগে যুগে এসেছো, একবার কৃপা করো। এই বলতে বলতে অতি প্রভাতে প্রত্যুষে ওই ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মহাশয় প্রভাতী সঙ্গীত গাইছে ঠাকুরের কাছে। ভাবটা কেমন? বিপদ নাশিনীকে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে ধুলায় গড়িয়ে হা কৃষ্ণ নয়ন জলে ভাসছে মনমোহিনী। দেখতে দেখতে মনমোহিনী হা কৃষ্ণ নয়ন জলে গড়িয়ে গড়িয়ে ভাসছে। আর সঙ্গে সঙ্গে ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মহাশয় বললেন, মা মা আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন মা? আপনি অনায়াসে ভাগ্যবতী মা। সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ধ্যানে ধ্যানে জাতি পায় না, ধ্যান করতে করতে দেহ থেকে বৃক্ষের উৎপন্ন হয়ে যায়। বিনা প্রেম সে না মিলে নন্দ লালা, বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। সেই প্রেমের প্রেমিকে আপনি অনায়াসে লাভ করেছেন মা, আপনি সৌভাগ্যবতী। কালই আপনি আমার সঙ্গে মেদিনীপুরের বাস
মহাশয় গিয়ে সৎসঙ্গ করবেন। বাবা, সৎসঙ্গ, সৎ কথার অর্থ হলো মঙ্গল। আর যে সঙ্গ করলে আমার উন্নতি অবধারিত তার নাম সৎসঙ্গ। সাধু সঙ্গ, সৎসঙ্গ কোথায় হয়? সাধু বাজারে। সাধু বাজার কোথায় হয়? যেখানে যেখানে হরি কথা, কৃষ্ণ কথা, গুরু কথা হয়, সেটাই হয় সৎসঙ্গ। সেই সৎসঙ্গে আজ মনমোহিনী গাইছে। আর কি গাইছে গো? সৎসঙ্গে দাদা মায়েরা সবাই মিলে একসাথে গিয়ে বলছে, দয়াময়, কৃপাময়, কৃপা করো, আমরা এখনো মানুষ হতে পারলাম না, মাতৃগর্ভ থেকে মানুষ হয়ে এলাম, মনুষ্যত্ব অর্জন হলো না। তাই সবাই মিলে গাইছে, কেমন ভাবি গো? কি করে মানুষ হওয়া, দাও গো আমাকে বলে। কি করে মানুষ হওয়া, দাও গো আমাকে বলে। নিজের দোষে দয়া ভাসিয়া দিয়া আকুলে
উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় তথা মাননীয় এলাকার মেম্বার অফ পার্লামেন্ট লোকসভার মাননীয় সদস্য শ্রী এস আলোয়ালিয়া সাহেব। ওনার নামটা হয়তো আমরা অনেকে শুনেছেন, কিন্তু ওনার কর্মকাণ্ডের কথা হয়তো আমরা অনেকে জানি না। 1987 সালে যখন আমাদের শ্রী ঠাকুরের জন্ম শতবর্ষ হয়, সেই সময় ভারত সরকার কর্তৃক ডাক টিকিট প্রকাশিত হয়েছিল, আপনারা জানেন। কিন্তু এই ডাক টিকিট প্রকাশের পেছনে যার সবচেয়ে বেশি অবদান ছিল, ঠাকুরের আশীর্বাদকে মাথায় নিয়ে তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ আলুয়ালিয়া সাহেব। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী, উনি তাকে কনভিন্স করে শ্রী ঠাকুরকে মন্দিরের উৎসবে শত ব্যস্ততার মধ্যে আমি যেদিকে শুনলাম একদম সরাসরি, আপনারা জানেন পার্লামেন্ট চলছিল কালকে পর্যন্ত, সেখান থেকেই তাকে আর আমি ছোট বলবো না, ধন্যবাদ দিয়ে তাকে আমি জয়গুরু জানাচ্ছি, কারণ জয়গুরু হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্ভাষণ। কাজেই আমি এই শ্রদ্ধেয় আলুওয়ালা সাহেবকে দু চার কথা বলবার জন্য আমি জয়গুরু জয়গুরু জয়গুরু। মাস্টারমশাই বললেন আমার তখন বয়স মাত্র 36 বছর, যখন শ্রী শ্রী ঠাকুরের শতবার্ষিকীর জন্য একটা স্ট্যাম্প রিলিজ হবে, যখন শ্রী শ্রী ঠাকুরের শতবার্ষিকীর জন্য একটা স্ট্যাম্প রিলিজ হবে, তার জন্যে আমাদের কমিউনিকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই আবেদনটাকে রিজেক্ট করে দেয়। তখন আমার কাছে তৎকালীন সৎসঙ্গ আশ্রমে দিল্লি শাখা জয়ন্ত মহান্তি মহাশয় আমার কাছে আসে। উনি আমাকে বলেন, উনি চেষ্টা করেন আমাকে বোঝাবার, বারবার করে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সম্বন্ধে কম কথায় বোঝাতে। উনি ভাবলেন যে আমি একজন শিখ, হয়তো ওনার কাজ করতে চাই না। আমি ওনাকে একদিন ডাকলাম, আমি একটা 1.5 পাতার চিঠি করলাম তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী থেকে চিনি বা ওনাকে জানি, ওনার সম্বন্ধে বাণী শুনেছি, ওনার সৎসঙ্গে গেছি। সূর্য সেন স্ট্রিট কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন আমি ওকালতি পড়ি, একটা হোস্টেলে থাকি। সেই হোস্টেলের নাম ছিল হার্ডিঞ্জ হোস্টেল। প্রায় 5 জন ছাত্র থাকতো ওখানে, বড় উচ্ছৃঙ্খল ছাত্ররা, সবসময় বদমাইশি করে, মারপিট করে। আমি একজন শিখ, গুরু পরম্পরায় আশ্রম আছে, ওখানে গেলাম। ওখানকার ঋত্বিকের সঙ্গে দেখা করলাম, ওনাকে প্রণাম করলাম। ওনাকে বললাম যে আপনারা কি আমাদের হোস্টেলে সপ্তাহে একদিন সৎসঙ্গ করবেন? উনি আশ্চর্য হয়ে গেলেন, যে হোস্টেলে লোকে মদ খায়, চিল্লাচিল্লি করে, মারপিট করে, বোমা ফাটায়, সেখান থেকে ওখানকার প্রিফেক্ট, আমি ছিলাম প্রিফেক্ট ওখানকার। তো আমি বললাম যে কি হ্যাঁ, এই ছাত্রদেরকে সেই সৎসঙ্গে আনতে বা বসতে বাধ্য করলাম। বলে দিলাম যে কি যারা সৎসঙ্গে বসবে না তারা মেসের খাওয়াটা রাত্রে পাবে। তারা বসলো, শুনলো, বাণী শুনলো। সেই বাণী থেকে শুনে প্রচার প্রসার হলো। তখন থেকে আমি একটাই বাণী ওনার ধরে রেখেছি, যেটা আমি প্রত্যেক আমার স্পিচে বলি, সে পার্লামেন্টের স্পিচ হোক বা জনগণের সামনে হোক, যে মানুষ আপন, টাকা পর,
যত পারিস মানুষ ধর। আমাদেরকে মানুষকে তাকে পরিষ্কার কর, তার বনটা কর। বাড়িতে চন্দনের কাঠ আছে, কিন্তু চন্দনের কাঠ যদি আমি না ঘষি চন্দনের গন্ধ মরে যায়। ঠিক সেইভাবে প্রত্যেক মানুষের ভেতরে হরির ঘর আছে, ঠাকুরের ঘর আছে, গুরুর ঘর আছে। যেমন আগে যখন লাইট ছিল না তখন বাড়িতে লণ্ঠন জ্বালাতে হতো। ওই লণ্ঠন জ্বালানোর জন্য দুপুরে বাড়ির মায়েরা বা কাজের মেয়েরা তাদের কাজ ছিল যে বাসন টাসন মাজার পর ওই লণ্ঠনের কাজটাকে পরিষ্কার করা। কেন কি সারা রাত বাতিটা জ্বলেছিল, ওই কাঁচের উপরে কালো কার্বনাইজ হয়ে গেছিল। যদি ওটা পরিষ্কার না হয় তবে কিন্তু দ্বিতীয় দিন বাতিটা জ্বলবে, তেলটা পুড়বে, কিন্তু আলোটা বাইরে বেরোবে না। ঠিক আমাদের সেই রকমই আমাদের জিনিস দেখি, ভালো মন্দ সব রকমের জিনিস দেখি। মায়া, মোহ, লোভ, অহংকারে, কাম, ক্রোধের সঙ্গে যুক্ত অনেক কিছু দেখি। তাতে আমাদের আত্মা প্রদূষিত হয়ে যায়। ঠিক তেমনি আমরা কানে শুনি, পরনিন্দা শুনি। পরনিন্দা শুনলেও আমাদের আত্মা প্রদূষিত হয়। তাকে পরিষ্কার করার জন্যে ঠাকুরের শ্রীচরণের চরণধুলি নিতে হয়। তার কোনো সাফ করার জন্য তার জন্য কোনো ডিটারজেন্ট, এই যে আমরা রোজ টেলিভিশনে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি না, যে নোংরা থেকে নোংরা কাপড় ওই ডিটারজেন্ট বা সাবান দিলে সাফ হয়ে যাবে। কিন্তু আত্মাকে পরিষ্কার করার জন্যে সৎসঙ্গে গিয়ে সঙ্গতের চরণ ধুলি, আর কোনো উপায় নেই। তার জন্যই গুরু বারবার বলেছেন তুমি সঙ্গত করো, তুমি সৎসঙ্গে এসো, হরিকীর্তন করো। আমার মন কত সুন্দর কীর্তন করছে, আমি বাধা হয়ে দাঁড়িয়ে গেলাম, আপনারা শুনছিলেন। কিন্তু আমি ভাবলাম যে আমার কথাটা একটু আপনাদেরকে জানাই যে গুরু পরম্পরাটা কি। যেমন আমাদের যদি ট্যাক্সের ঝামেলা হয়, ইনকাম ট্যাক্স ধরে, তখন কার কাছে যাই? চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে। এই তো পৃথিবীর নিয়ম। কিন্তু ওই যে রুহানি নিয়ম যেটা আছে, যখন যমরাজ এসে নিয়ে যায় তখন কে উকিল হয়ে দাঁড়াবে? কে দাঁড়াবে? ওখানে দাঁড়াবে তোমার গুরু। গুরু বলবে ধর্মরাজ, এই প্রাণী আমার শিষ্য, ওর লেখা জোখা আমি দেখেছি, তুমি ওকে স্বর্গের দিকে পাঠিয়ে। গুরু পরম্পরার নিয়মটা হচ্ছে এই। আর গুরুকে ধরে রাখতে হয়, কিন্তু গুরুকে যখন ভালোবাসতে হবে। যখনই ভালো গান গাইতাম তখন আমি গুরুর মহিমা গাইলাম না। যখন আমি ভালো বলতে পারতাম গুরু মহিমার গায়ন করে কিছু বললাম না। যখন আমি ভালো লিখতে পারতাম গুরুর প্রশংসায় আমি কিছু লিখলাম না। যখন আমার কথা স্পষ্ট বোঝা যেত তখন আমি গুরুকে স্মরণ করিনি, তাকে জপ করিনি, তার জপ করিনি। আজ যখন আমার শ্বাস ভাঙছে, আমি আস্তমার পেশেন্ট হয়ে গেছি, তখন কথা বেরোয় না। রামের জায়গায় আম বেরোয়, হরির জায়গায় দড়ি বেরোয়। তখন গুরুকে ডেকে লাভ নয়। লাভটা আছে যখন তুই ভালো গাইতে পারতিস, গুরু মহিমা গা। যখন তুই ভালো লিখতে পারতিস, গুরু মহিমা লেখ। যখন তুই পরিশ্রম করতে পারতিস, গুরুর শ্রীচরণের সেবা কর। আর সৎসঙ্গ কর, লোকের জন্য খারাপ। পাসবুক খুলে দেখবে, তাতে কিন্তু কোনো টাকা নাই, অর্থাৎ হরিনাম নাই, ঠাকুরের নাম নাই। শ্রী শ্রী ঠাকুরের চরণের সেবা করনি, সঙ্গতে যাওনি, ভালো সঙ্গ বসনি। সেইভাবে যেভাবে চন্দন ঘষতে হয়,
ঠিক সেইভাবে মানুষকে নিজেকে ঘোষার জন্যে সৎসঙ্গে বসতে হয়। আর এটা শুধু নয়, বছরে একবার নয়, রোজ প্রতি প্রহর 8 প্রহর আছে। 8 প্রহরের মধ্যে প্রতি প্রহর আপনি 1 মিনিটে 20টা নিঃশ্বাস নেন। 1 ঘন্টায় 1200 আপনাকে ঠাকুর দিয়েছে, তার মধ্যে কবার আমরা ঠাকুরের নাম নিয়েছি, তার প্রতি কতগুলো নিঃশ্বাস আছে। এই জন্য প্রত্যেক মানুষকে নিজের নিঃশ্বাসগুলোকে বেঁধে রাখতে হয় যে আমি এত নিঃশ্বাস ঠাকুরের নামে নেব, তবেই কিন্তু আমার গতি হবে। আর না হয় আমাকে আবার জন্ম নিয়ে নিয়ে এই 84 লক্ষ জনির গর্ভাশে ঘুরতে হবে। গুরু পরম্পরা এই আছে। আপনারা ভাগ্যবান আছেন যে সকাল থেকে আপনারা হরিকীর্তন শুনছেন, কথা প্রবচন শুনছেন, ঠাকুরের সৎসঙ্গ করছেন। আপনারা ভাগ্যবান আছেন। তাই আমি কালকে পার্লামেন্টে ছিলাম, 6:30টার সময় শেষ হয়েছে। আমি কলকাতার ফ্লাইট ধরে এই আপনাদের এই আয়োজনে উপস্থিত থাকার জন্যে আমি রাত্রে 3টার সময় দুর্গাপুর নিজের বাড়িতে পৌঁছেছি। তারপর চান টান করে নিজের পূজা পাঠ শেষ করে তারপর একটু ঘুমিয়েছি। ঘুমিয়ে তারপর আপনাদের শ্রীচরণে হাজির হয়েছি। আশা করি আমার এই হাজিরি কবুল করবেন আর আমাকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ। জয় গুরু। বলার অপেক্ষা রাখে না যে উনি আমাদেরই লোক, ঠাকুরেরই লোক। আমার আরো শুনে ভালো লাগলো, উনি বলছেন 1987 সালে ওনার বয়স ছিল 36 বছর। অদ্ভুত বিষয়, আমারও তখন 36 বছর। আমি আমি সেই ডায়াসে দেওঘরে যখন উদ্বোধন হচ্ছেন, মিস্টার দেব যখন বলতেই, আর আপনি ছিলেন তখন কালো চুল সুন্দর, তখন একদম তখন সাদা হয় এবং কালো, সেইখানে সেই বড় ঠাকুরের একদম প্রতিকৃতি সহ হ্যাঁ সেই ডাকটিকিট উদ্বোধন হয়েছিল। সকৃতজ্ঞ হবে তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছে। আর সেই সঙ্গে আমাদের ক্ষুদ্র আমাদের রামগোপালপুর কেন্দ্রের নিত্যানন্দ অধিকারী আছেন, উনি একটু, এবং রামগোপালপুর কেন্দ্রের যুবকর্মী ইষ্টপ্রাণ যুবক শুভেন্দু দাস ভাই আমাদের আচার্যদের করেছেন। আপনারা একটু জানেন যে মাস্টার দ্য ফুলফিলার, ঠাকুর তো আমাদের ফুলফিলার দ্য বেস্ট, সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। ঠাকুর আমাদের সবার পূরণ করেন, ধনী দরিদ্র নির্ধন ব্রাহ্মণ চণ্ডাল সবার তিনি পূরণ করেন। কাজেই সেই ফুলফিলারটা, মাস্টার দ্য ফুলফিলার, সেই বইটি শুভেন্দু দাস তাকে দিলেন। 3 নম্বর রোডের সামনে যে রাস্তাটি আছে, দাদাদের মায়েদের উদ্দেশ্যে বলছি, রাস্তাটিকে ক্লিয়ার করে আপনারা সাইড থেকে দাঁড়িয়ে যান। রাস্তাটি ক্লিয়ার করে দেন, মানুষ যাতায়াতের পথ থেকে ব্লক করবেন না। আমাদের ভান্ডারা প্যান্ডেলে প্রবেশ করে তিনটে গাড়ি চালু রেখে বাকি খেয়ে নেন, আবার পরে গল্প করে গল্প কর মেয়েটা ওই তো শ্বশুরের সঙ্গে যাচ্ছে একদম বলবো এসো এইদিকে এসো, সেটা খালি পেটে খাও, সেটা সকালে খালি পেটে খাবেন। একটাই আমার গাধাই হলো চিন্তায় আমার কাঁদতে লাগিল, এবার আবার এবার আমার দেবে বলো, ও যে বিবেকানন্দের ধ্যান ভঙ্গ হয়ে গেল ভাই, আমার
কিছু খাবার দিয়েছিল, মিথ্যা বলি নাই। তখন সেই খাবার খেয়ে সেই ভিখারিটা চোখের জল আসছে, বলছে বহু রূপে সৈন্যকে কোথায় খুঁজব ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেই হিসেবে ঈশ্বর। তারপরে এইদিকে আর সময় নাই, রাত্রেবেলায় কুকুর আমার কাঁদিছে গো, বললো আমার ঠাকুর বলে ঘুম আসে না, যাতে গো ভালো। শীতকালের দিনে আমার খুঁজিতে লাগলো, বাবা ঠাকুর গো বাবা আমার কাঁদছে গো ভালো। কুকুরটাকে নিয়ে এসে খাওয়ালো গো ভাই, আসে নাই তো আমার চিন্তা করো গো, ও গো গরু ছাড়াই আমাদের আর উপায় নাই। সুন্দর জ্যোতি প্রজ্বল পতিত পাবন এসো পিতা বন্দে পুরুষোত্তমম বন্দে वन्दे मातृवर्गान् वन्दे यात्रीदैवतान् वन्दे पुरुषोत्तमं वन्दे आरोग्यं वन्दे मातृवर्गान् वन्दे হে চির